বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট তৈরি করে দেওয়া যায় এই মজাদার ভেজিটেবল পাস্তাটি। একভাবে একবার পাস্তা তৈরি করে দেখুন, বাচ্চাদের টিফিন কখনোই কিন্তু খালি আসবে না। এই পাস্তাটি কিন্তু খেতে খুবই মজা লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করবে। এই পাস্তাটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় আমি পানি গরম করে নিয়েছি, এর মধ্যে পাস্তাটি দিয়ে দিব এবং এর সাথে আমি লবণ এবং সামান্য একটু তেল দিয়ে দিব। এবার এটা আমি ভালো মতো সেদ্ধ করে নিব। আর যতক্ষণে পাস্তাটি সেদ্ধ হবে ততক্ষণে আমি আরেক চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এটা সবজিটা তৈরি করে নিব। এই জন্য প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজের কলি দিয়ে দিব। আমি এভাবে পেঁয়াজ কলি করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও নিতে পারেন। পেঁয়াজটা আমি ভালো মতো একটুখানি ভেজে নিব, তারপর এর মধ্যে আমি গাজর কুচিগুলোকে দিয়ে দিব। আপনারা গাজর কুচিগুলো চাইলে অন্যভাবেও করতে পারেন, আমি এভাবে কেটে নিয়েছি। এবার গাজরটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু গাজরটা একটু শক্ত হয়, তাহলে আমি এটাকে একটু নরম করে নিব। গাজরটা যখন এমন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো মতো এটাকে স্ক্রাম্বল করে নেব। স্ক্রাম্বল করে আমি এটাকে ভালো মতো ভেজে নিব। যখন সবগুলো উপকরণ ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি একটা কাঁচামরিচের ফালি এবং কিছু ক্যাপসিকামের কুচি দিয়ে দিব এবং এটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিব। সবগুলো উপকরণ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচ দিয়ে দিব। আপনারা এখানে সাদা গোলমরিচ অথবা কালো, দুইটাই যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব এবং লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব সবজিটার সাথে, যেন সবজির মধ্যে লবণটা ঢুকে যায় ভালো মতো। তারপর এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিব। আপনারা টমেটো সসটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যদি আপনারা একটু বেশি জুসি চান তাহলে আপনারা আরেকটু টমেটো সস দিতে পারেন। এরপর টমেটো সসের সাথে আমি সবজিটা ভালো মতো মিশিয়ে নিব। এরপর একটি ম্যাজিক মশলা আমি এর মধ্যে দিয়ে দিব এবং সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিব। সবজিটার সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আমার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। আমি পাস্তাটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার পাস্তাটা দিয়ে আমি এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমার পাস্তাটা কতটা পরিমাণ জুসি হয়েছে। পাস্তাটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি। আর পাস্তাটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে, বাচ্চারা কিন্তু এটা একদম খুবই পছন্দ করবে।